এই টাকাটা তুমি জয়কে দাও। দাঁড়াও, দেখছো জয়? শালা সকাল থেকে তো অনেকের কাছে তো গেলাম, কারো কাছে টাকা পয়সা পাইলাম না। যদি জয়ের সাথে দেখা হইতো। আরে বন্ধু জয়, তুই এখানে? তোকে সকাল থেকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাচ্ছি। এদিকে আয় তো। কি হয়েছে তোকে? এত অস্থির দেখাচ্ছে কেন? আরে বন্ধু, তোকে সকাল থেকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে কেন, যাচ্ছি। কি হয়েছে? আরে বন্ধু, তুই তো জানিস আমার পরিবারের অবস্থা। আমার বাবা খুব অসুস্থ। যদি কিছু টাকা ধার দিতি তাহলে খুব উপকার হইতো। দুই বেটা, কোনো টাকা পয়সা নাই, যা সর। কিছুদিন আগে 1000 টাকা দিলাম, তার আগে 500 টাকা দিলাম, সেই টাকা দেওয়ার কোনো অনুরোধ নাই, তুই আমার টাকা চাইছিস, যা সর। ঠিক আছে বন্ধু, যা। ভাইয়া এদিকে এসো। শোনো, মন খারাপ করো না। তোমাদের সব কথাবার্তা আমি শুনছি, ঠিক আছে? বিশেষ করে জয়, তুমি শোনো। আসলে এই দুনিয়াটা একটি ধোঁকা, মরীচিকা। দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই চিরস্থায়ী না। আল্লাহ এই দুনিয়াতে কাউকে ধন দিয়ে আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে। আমরা এই দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ধন সম্পদের পাহারাদার, ঠিক আছে? আমাদের সবাইকেই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, 2 দিন আগে বা 2 দিন পরে। আমরা এই দুনিয়াতে আমাদের সন্তান সন্ততি ধন সম্পদ যা কিছু পেয়েছি সব কিছু আল্লাহর পরীক্ষা। এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে পাহারাদারের দায়িত্ব হিসেবে প্রেরণ করা হয়েছে, ঠিক আছে? আমন, দেখি তোমার হাত। এই টাকাটা তুমি জয়কে দাও। দাঁড়াও, দেখছো জয়? মামুনের হাতের উপরে, তোমার হাতের উপরে মামুনের হাত। সব সময় যে দাতা তার হাত উপরে থাকে, যে গ্রহিতা তার হাত নিচে থাকে। এখানে হাদিস শরীফে আছে যে ব্যক্তি আপন ভাইয়ের প্রয়োজন মিটায়, মন আল্লাহ পাক তার প্রয়োজন মিটান। তেমনি ভাবে তোমাকে মন আল্লাহ পাক যে ধন সম্পদ দিয়েছেন তা থেকে যদি তুমি মানুষকে কর্জে হাসানা দাও অথবা দান সাদকা করো, তাহলে এই উপরের হাতের মতোই মন আল্লাহ পাক তোমার মান মর্যাদা বাড়িয়ে সবার উপরে উঠিয়ে দিবেন, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, আমাদের চারপাশে এমনই অসংখ্য অভাবগ্রস্ত লোক রয়েছে। তাদের সহযোগিতায় আপনিও আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাহলে তেমনিভাবে আল্লাহ আপনার মান মর্যাদা সবার উপরে উঠিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।